ফ্লাইটে উইডা আমার নগে এমন হইব আমি কোনোদিনও ভাবি নেই। হুনো হুনো তোমরা একটু হুইনে যাও, 6 মাস পরে হইলেও কি হইছে আমার প্রথম আকাশে উড়ে যাউন আজকে তোমাকে নগে শেয়ার করুম। আইডিছি আমি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালদা গুনে হারারাত ট্রেন জার্নি করে প্যাডে নাকছে তাই দাদাই 200 টাকা দিয়ে দুইটা সিঙ্গারা কিনে দিছে। খাইয়ে সিকিউরিটি চেক করে ঢুকে গেছি ভিতরে। প্রথমে আধার কার্ড আর টিকিট দেখাইয়া ভিতরে ঢুকুন নাকবো। আর আমি যাবো আজকে এয়ার ইন্ডিয়াতে কইরে ব্যাঙ্গালোর, তাই ওখানে গুনে বোর্ডিং পাসটা নিয়ে আমার জীবনের প্রথম ফ্লাইট, তাই ডরাইনের সুরে ঠিকঠাক ভিডিও করবার পারি নাই। তাও আবার যদি আমার হাতে দাদাই থাকতো তাহলে সাহসটা হয়তো বেশি পাইতাম, কিন্তু যাইবার নাকছি খালি আমি আর মাই। যাই হোক, যতটা ভয় পাইছিলাম অতটাও ভয় নেই। জায়গায় জায়গায় সিকিউরিটি থাকে, তুমি জিগে দিতে পারলে তোমার বাবা কিছুই কইয়ে দিব। তখনই এই সময় যখন আমি প্লেনের ভিতরে প্রথম পাও রাখলাম, কারণ এই স্বপ্নটা হয়তো বাবাকেরই থায় আমারও আসিল যে প্লেনে চড়ুম, কিন্তু আমার স্বপ্নটা যে এইভাবে সত্যি হইব ভাববারই পারি নেই। সিট নাম্বার খুঁজে বইতে এয়ার হোস্টেসরা বাবা কিছু বুঝাই দিল আমায় বেল লাগাই না নাকবো। মাজায় কষাইয়া বেল বাইন্দে নিলাম, প্লেনও ছাইড়ে দিল। আমি যা দেখলাম এই তোমাকে নগে শেয়ার করি নাও। প্রথমে মেলা হানি নিচ দিয়েই যায়, তার হেসে হুরুত করে দেয় টান উপরের দিকে। প্লেন যত উপরে যাইবো বাড়িঘর গুলো ততই ছোট হয়ে যাইবো। আর তুমি যেই সিটে বইবা এই সিটে গুনে আরেকজনের সিটের পিছনে ঠিক এমন একটা টেবিলের মতন থাকবো, যেখানে তুমি ফোন ব্যাগ বা কোনো কিছু রাইয়া খাওনো পারবা। তার এসে ডুসিনে পরে যায় ঢুকছি আমি বাথরুমে। বাথরুম গুনে বাড়িতেই দেখি যে যার মতন কি সুন্দর ঘুমাইবেন নাকছে যার যার সিটে। আর অহন রইছি আমরা ম্যাগের দেশে, এহাবারে ম্যাগের উপরে যেহেনে না আছে কোনো চেঁচামেচি, এহাবারে শান্ত পরিবেশ। বাইরে ভাই আমি একখান জিনিস বুঝলাম না যে প্লেনে উঠলে ব্যাবাক মানুষ এত চুপ থাকে কেমন। আর আড়াইটা ঘন্টা যে তোমাকে আলপনা চুপ আছে, এইটাই তোমাকে আলপনার একটা পুরস্কার দিউনের মতন কাম। অবশেষে পৌঁছেই গেলাম ব্যাঙ্গালোরের ক্যাম্পাগাউডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 তে। বাইরে ভাই ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে নামতে আমার মনে হইবার নাকছে আমি ভারতের বাইরে আইডিছি, মানে বিদেশে। ব্যাগ তো আমি দিয়েছি হেই কলকাতা, আর এবারে ব্যাঙ্গালোরে ফালাইতে ফালাইতে আইবার নাকছে ব্যাগ আমার কাছে। ওই যে দেখো আমার কুইডে ব্যাগ হাতে নইয়া নিছি, যতক্ষণ না ব্যাগ হেনে গুনে উড়াই না হইব ততক্ষণ গুল গুল করে চক্কর কাটতেই থাক। কি ব্যাপার রে আলপনা, তোর ক্যামেরা কাইট হয়ে গেছে কা? তুই তো কাইট করে ভিডিও করস না। আরে তোমরা আমারে ফেসবুকে এত এত ভালোবাসা দাও, কিন্তু আমার যে ইউটিউবে আলপনা মিনি ব্লগ নামে একখান আইডি আছে তোমরা তো হিয়া ভুলেই গেছো। তত্তরি যাইয়া সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটা লিখকে দাও তো। ভাবছি নিত্যি ইউটিউবে তোমাকে নাকি একখান ব্লগ ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা ব্যাঙ্গালোর যাউনটা তো তোমাকে নাকি শেয়ার করলাম। এখন দেখামু তোমাকে ব্যাঙ্গালোর গুনে কলকাতা আর জার্নি। সিকিউরিটি চেক করে ঢুকতেই সামনেই থাকবো কে কোন ফ্লাইটে যাবে তার নাম, ওহেনে গুনে বোর্ডিং পাস নিয়ে বড় যেই ব্যাগ খান থাকবো সেই ব্যাগ গুনে ওনার কাছে দিয়ে দিতে হইব। যেই ব্যাগের ভার হইতে হবে একজনের 15 কেজির মধ্যে। আর গাড়ির ছোট্ট একখান ব্যাগ নিয়ে তুমি ফ্লাইটের ভিতরে যাউন পারবা, এটা হইতে হইব মিনিমাম 7 কেজির মধ্যে। আর গাড়ির ব্যাগে তোমার যা যা থাকবো, যেমন ধরো মোবাইল, হেডফোন, চার্জার, ব্যাগ কিছুই বাই করে স্ক্যান করতে দিতে হইব। আর হ্যাঁ আরেকখান গুরুত্বপূর্ণ কথা কই, সুই, ছুরি, কাঁচি, পাওয়ার ব্যাংক, পাউডার এইগুলা কিছু তো নিউ নি যাইবো না। এমনকি আমি একটা হেয়ার স্প্রে নিছিলাম, হেয়ার স্প্রেটা এবারে ছোট্ট আছিল তাই আমার নিবেদ দিছে, বড় হইলে উনরাই রাইহে দিত, আমার আর দিত না। আরেকখান তোমাকে কথা কই, এয়ারপোর্টে বা ফ্লাইটের ভিতরে জল ঢুকি খালি ফ্রি পাইছি, আর ব্যাগ কিছুই বাইরে গুনে ধরো 5 গুণ বেশি দাম, যে কিনে খাউন তো দূরের কথা, টাকা এবার গেলেও ডরাই উড়ুন নাগে। আমি এতদিন পরে ভিডিওটা না শেয়ার করলেই পারতাম, কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আবার মান্যগে, তাই তোমাকে নাকি শেয়ার না করে পারলাম না। যাওয়ার সময় গেছিলাম এয়ার ইন্ডিয়াতে কইরা, আর আসার সময় আইছি ইন্ডিগোতে। দুইটার মধ্যে আমার কাছে এয়ার ইন্ডিয়াটা ভালো আছিল, কিন্তু ইন্ডিগোতে আমার জম্মেরই কান টাড়াইছে। তো বন্ধুরা তোমরা প্রথম ফ্লাইট কার নগে যাইবার চাও, আর যারা যারা গেছো প্রথম অভিজ্ঞতাটা আমার হাতে অবশ্যই শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হইবার নেক্সট খুব তত্তরি। বাই।